32 নম্বর অধ্যায় সামশিপ ইগুয়া। 32 নম্বর অধ্যায় ফোকনারেনুন। ফোকনাল এর অর্থ হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিন। গ্রীষ্মের দিনে যে দিনটিতে সবচেয়ে গরম থাকে কোরিয়ানরা তাকে বলে ফোকনাল। তাহলে ফোকনারেন সামগিয়েথাং উল মগয়। তাহলে গ্রীষ্মের সবচেয়ে গরম দিনটিতে তারা সামগিয়েথাং খায়। সামগিয়েথাং একটা খাবারের নাম, আর মগদা মানে খাওয়া। তাহলে ফোকনারেনু সামগিয়েথাং উল মগয়, গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনটিতে সামগিয়েথাং খায়। তাহলে আমরা প্রথমে পড়ব অহুই ইল শব্দকোষ 1। খেয়ে জল অংশিক। খেয়ে জল অর্থ ঋতু, অংশিক খাবার। তাহলে খেয়ে জল অংশিক ঋতুভিত্তিক খাবার। তাহলে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ঋতুভিত্তিক খাবার। যেমন তুগবদা, তুগবদা গরম, সাদা ঠান্ডা, সাগবদা ঠান্ডা। তাহলে ইয়রুম অংশিক গ্রীষ্মকালীন খাবার, খেউল অংশিক শীতকালীন খাবার। তাহলে দেখেন কি কি, এই পাশের গুলো হচ্ছে কি গ্রীষ্মকালের খাবার, আর এই পাশের গুলো হচ্ছে শীতকালীন খাবার। তাহলে সামগিয়ে থাং চিকেন স্যুপ, ন্যাংমিয়ং ন্যাংমিয়ং ঠান্ডা নুডলস, খংগুকসু খংগুকসু এটা একটা খাবার নুডলস, এর সাথে সিম জাতীয় বীজের সাথে লাল সিমের বীজের স্যুপ, এটা একটা স্যুপ জাতীয় খাবার আর কি। ফাতবিংসু ফাতবিংসু বরফকুচির সাথে লাল সিমের বীজের ডেজার্ট। তারপর দেখেন ফাজ্জুক ফাজ্জুক লাল সিমের বীজের যাও। খুন খগুমা পোড়া মিষ্টি আলো। খুন খগুমা পোড়া মিষ্টি আলো। চিনপাং চিনপাং এটা স্টিমড বান। হত্তক হত্তক চাইনিজ প্যানকেক। তাহলে এগুলো শব্দ পড়ার পরে আমরা এটা নিজে নিজে মিলাই নিব। তাহলে দেখেন আমরা এখন পড়ব মনভাব ইল ব্যাকরণ 1। তাহলে ব্যাকরণ এটার নাম আমাদের উন বা নুন। তাহলে উন বা নুন বিশেষণ পদের সাথে বসে বিশেষ্যকে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে কি, আসলে আমরা উন নুন এটা পড়ে এসেছি যে বিশেষণ পদের সাথে বসে মানে বিশেষ্যকে কি করে, বিশেষ্যকে অলঙ্কিত করতে সাজাতে ব্যবহার করা হয়। আসলে এটা দ্বারা কি হয় না, অর্থের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা বসবে অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ, যেমন লম্বা, খাটো, বড়, কুৎসিত, কালো, এরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে আমরা উন বা নুন ব্যবহার করব। তাহলে দেখেন কোথায় উন হবে আর কোথায় নুন হবে এটা আমাদের জানতে হবে। তাহলে দেখেন ছাগদা মানে কি, ছাগদা মানে খাটো। তাহলে এটা কি একটা দোষ নাকি, বা একটা সমস্যা। ছাগদা অর্থ খাটো। তাহলে দেখেন এটাকে সাজানোর জন্য ওই উন বা নুন ব্যবহার করা হবে, বাট এটা দ্বারা কি করবে না, অর্থের কোনো পরিবর্তন করবে না। যেমন দেখেন যদি আপনার শেষ শব্দের সাথে যদি বাচ্চিম থাকে, শব্দের শেষে যদি বাচ্চিম থাকে, তাহলে আমরা এখানে কি লিখবো, উন, ছাগুন। তাহলে ছাগ মানেও কি ছিল, খাটো বা ছোট। আবার যখন আমি উন দিলাম তখনও কি হবে, ছোট বা খাটো। তাহলে আমরা মনে রাখবো যে শব্দের শেষে যদি বাচ্চিম থাকে তাহলে আমরা দিব। আর যদি বাক্যের শেষে যদি বাচ্চিম না থাকে, যেমন দেখেন ক্ষুদা, ক্ষুদা মানে কি লম্বা। তাহলে আমরা জানি যখন আমরা বাক্য গঠন করতে যাব তখন কি হবে, দা উঠে যাবে, দা উঠে যাবে। তাহলে খু 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 মানে কি লম্বা। তাহলে দেখুন এখানে কি নাই, বাচ্চিম নাই। তাহলে বাচ্চিম যদি না থাকলে তাহলে আমরা বাচ্চিমে যে কি লিখবো, নিয়ন। তাহলে খুন খুন, তাহলে খুন মানে কি লম্বা। খু মানেও কি লম্বা। আবার যখন আমি নিয়ন দিব তখন কি হবে, ওই লম্বাই
লম্বা অর্থই প্রকাশ করবে। তার মানে উন বা নুন দ্বারা কি হবে না, শব্দের কোনো পরিবর্তন হবে না। এটা এই বাক্যকে সাজানোর জন্য এটা ব্যবহার করা হয়, বা বাক্যের ভিতরে কে অ্যাডজেক্টিভ এটাকে চেনার জন্য উন বা এ নুন ব্যবহার করা হয়। তাহলে কি বলছি, এদের কোনো অর্থ নাই। এটা বাক্যকে সাজানোর জন্য বা বাক্যের ভিতরে কে অ্যাডজেক্টিভ এটা বোঝার সুবিধার্থে উন বা নুন ব্যবহার করা হয়। তাহলে দেখেন, রিহানশি নুন, রিহানশি ফেগা পেট, মানি আফায়ু খুব ব্যথা, মানি মানে খুব, আফায়ু মানে ব্যথা। তাহলে রিহানশি ফেগা মানি আফায়ু পেট খুব ব্যথা। নে হ্যাঁ, আক্কা একটু আগে, সান ঠান্ডা, খসুল মানে বিষয়, ঠান্ডা বিষয় বা ঠান্ডা জিনিস, মানি বেশি মগজ খাওয়ার কারণে, খুরুন খত খাদনেও সেরকম মনে হচ্ছে বা সেরকম মনে হয়, যে একটু আগে ঠান্ডা জিনিস বেশি খাওয়ার কারণে এরকম মনে হয়। নুগা কি জিমিন, জিমিন শিও, জিমিন মানে কি একজন ব্যক্তির নাম, তার মানে বোঝাচ্ছে যে কে জিমিন। তাহলে ছগি ওই যে খিগা উচ্চতায়, ছাগুন খাটো, সারামিও ওই যে খাটো মানুষটি। তাহলে ছগি খিগা ছাগুন ছাড়ামিও, ছাড়ামিও ওই যে খাটো মানুষটি। ই এ খুঞ্চয়ে, খুঞ্চয় অর্থ কাছাকাছি, মাসিন নুন মজাদার, শিকদাঙ্গি রেস্টুরেন্ট অফ সয় নাই। তাহলে এই কাছাকাছি মজাদার বা সুস্বাদু রেস্টুরেন্ট নেই। তাহলে সউল শিকদাঙ্গে, সউল অর্থ সিউল রেস্টুরেন্টে, খাবসেও গিয়ে দেখুন, সউল শিকদাঙ্গে খাবসেও সউল রেস্টুরেন্টে গিয়ে দেখুন। বুলগোগিগা, বুলগোগি আজও খুব, মাসির সয়ও, মাসির দা মানে মজাদার বা সুস্বাদু, তাহলে বুলগোগি খুবই সুস্বাদু। জিবি, জিবি মানে কি বাড়ি, মলদা মানে কি দূরে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস জানার আছে, দেখেন মিস্টেক করছি। তাহলে সাজদা মানে বাচ্চিম থাকলে কি হবে উন, আর বাচ্চিম না থাকলে কি হবে এখানে নুন হবে, ঠিক আছে। কিন্তু যদি কি বলছি, বাচ্চিমে যদি কি থাকে, বাচ্চিমে যদি রিউল থাকে শুধুমাত্র, আমরা বলছি যে বাচ্চিম থাকলে উন হবে, আর শুধুমাত্র যদি রিউল থাকে তাহলে বাচ্চিমের রিউলটি উঠে যাবে, উঠে দিয়ে সেখানে কি হবে নিয়ন হবে মন, মন কি হবে মন। তাহলে মল মানে কি দূরে। তাহলে জীবী মন বাড়ি দূরে খসে জায়গায় নুন আছে, মানে বোঝাচ্ছে যাদের বাড়ি দূরে আছে, সারাম বুদ্ধ সেই মানুষেরা চুলবার হাসেও, চুলবার আদা মানে কি করা, রওনা করা, কি করা রওনা করা। তাহলে যাদের বাড়ি দূরে আছে এমন লোকেরা কি করুন, রওনা করুন। তাহলে আমরা এখানে দেখব উন বা নুন বুঝতে পেরেছেন, উপর উপরোক্ষিত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন সম্পন্ন করুন। তাহলে অনুশিকদাঙে কোন রেস্টুরেন্টে, খালগাঁয়েও কোন রেস্টুরেন্টে যাবেন। ছগি ওই যে সারামি মানুষ, মানুন মানুন মানে কি বেশি, তাহলে ওই যে মানুষ বেশি শিকদাঙে রেস্টুরেন্টে ধুরো খায় চলেন বা যায়, বলছে ওই যে মানুষ বেশি ওই রেস্টুরেন্টে যায়। মুসুন উমশিগুল কি খাবার, মগুল গায়ক কি খাবার খাবেন। তাহলে অনুরুণ আর ছুনিকা, ছুদা মানে কি ঠান্ডা, তাহলে আজকে ঠান্ডা হওয়ার কারণে তাত্তু থান মানে কি উষ্ণ, তাহলে আজ ঠান্ডা হওয়ায় তাত্তু থান উষ্ণ অংশীগুলো খাবার, মক্ষশিপয় খেতে চায়, তাহলে আজ ঠান্ডা বেশি তাই উষ্ণ খাবার খেতে চায়। ওয়াদি আফা কোথায় ব্যথা, তাহলে আক্কা একটু আগে, সান মানে ঠান্ডা, তাহলে সান অংশীগুল একটু আগে ঠান্ডা খাবার, মগজ খাওয়ার কারণে, ফেতারি নাশয়, ফেতারি নাথা মানে কি পেট খারাপ হওয়া, তাহলে আক্কা সান অংশীগুল মগজ ফেতারি নাশয় একটু আগে ঠান্ডা খাবার খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে। তাহলে আমরা এখন পড়ব 대화 কথোপকথন, 삼십 ইগোয়া, 삼십 ইগোয়া 32 নম্বর অধ্যায়, ফোক নারে নুন,
삼기에탕을 먹어요. গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনটিতে সামগিয়েথাং খায়। তাহলে দেখেন বামের পিনে লেখে থউ মানে কি তাপ বা গরম, এটা কি বোঝাবে? গরম। তাহলে হানগুবুন কোরিয়াতে ফার ওরে 8 মাসে বা আগস্ট মাসে থউইগা গরম খাজাং সবচেয়ে সিমহেও, সিম হাদা মানে কি তীব্র। তাহলে কোরিয়াতে আগস্ট মাসে গরম সবচেয়ে তীব্র বা উত্তপ্ত থাকে। হানগুকেসন কোরিয়াতে ইয়োরোমে গ্রীষ্মকালে থউইরুল গরমকে সাল ভালোভাবে ক্ষিয়ন দিদা মানে কি সহ্য করা, তাহলে গরমকে ভালোভাবে সহ্য উইহেস অর্থ জন্য। তাহলে কোরিয়াতে গ্রীষ্মকালে গরমকে ভালোভাবে সহ্য করার জন্য তুগাউন গরম উমশিগুল খাবার মগয় খায়। তাহলে কি বলছে যে কোরিয়াতে গ্রীষ্মকালে গরমকে ভালোভাবে সহ্য করার জন্য গরম খাবার খায়। তারপর সালথৈদ্দা মানে কি ভালো হয়েছে। তাহলে সিহমে পরীক্ষায় হাবিয়ে খাদা মানে পাশ করা। তাহলে সিহমে হাবিয়ে খেয়েছ পরীক্ষায় পাশ করে হানগু গেছ কোরিয়াতে ইরান সুইদ গে, তার মানে কি কাজ করার কি পেয়েছি? সুযোগ পেয়েছি। সুযোগ পেয়েছি। তাহলে পরীক্ষায় পাশ করে কোরিয়াতে কাজের সুযোগ পেয়েছি বলছে সাল দোয়েত নেও ভালোই হয়েছে। 축하하다 অভিনন্দন। থাউমদারে আগামী মাসে খোহিয়াংয়ে দেশের বাড়িতে খাদ্যা উল গাইও, খাদ্যা মানে কি গিয়ে আসা বা ঘুরে আসা। আর উলগেও এই যে এখানে কি আছে উলগেও বা রিয়েল গেও, এটা কি? এটা ফিউচার টেন্স। তাহলে আগামী মাসে দেশের বাড়িতে গিয়ে কি করব? যে দেশের বাড়িতে গিয়ে ঘুরে আসবো। হিউগা রুল ছুটি, ফাদাত গদনীয় ছুটি পেয়েছি তাই। কেন যাবে? যে ছুটি পেয়েছে তাই। এই গদনীয় একটা গ্রামার, ঠিক আছে? এটা 40-এর পরে কোন এক অধ্যায় আছে, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপর দেখেন খোহিয়াংয়ে দেশের বাড়িতে স্থানীয় তেমন কি গিয়ে আসা বা ঘুরে আসা। তাহলে জিওরে, তাহলে খোহিয়াংয়ে দেশের বাড়ি স্থানীয় জিওরে মানে দেশের বাড়িতে গিয়েছি কিন্তু দীর্ঘদিন হয়েছে। তো জাল থৈত নেও তাহলে ওরে থৈত নন্দে যে দেশের বাড়িতে গিয়েছিলাম অনেক দিন হয়েছে তাই। সাল দৈত নেও ছুটি পেয়ে কি ভালোই হয়েছে, ছুটি পেয়ে ভালোই হয়েছে। ঠেওয়া ইল কথোপকথন 1। রিহান বলতেছে অনুলা ছমসিম দুপুরের মেনিউ নুন খাবারের তালিকা সামগেথাং ইনেও, যে আজকে দুপুরের খাবারের তালিকা সামগেথাং দেখছি। রিহান সাহেব অনুরুন আজ ফোকনারে ইয়েও, আজকে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিন। হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা ফোকনালে সামগিয়েথাংউল মগয়, তাহলে কোরিয়ান মানুষেরা ফোকনালে সামগিয়েথাং খায়। ছং মারিও সত্যি। নালশিকা আবহাওয়া থউন্দে যে আবহাওয়া গরম তাই। ওয়ে কেন তুগাউন গরম সামগিয়েথাংউল মগয় যে আবহাওয়া গরম তাই কেন গরম সামগিয়েথাং খায়। ইয়োরোমে গ্রীষ্মকালে তুগাউন উমশিগুল যে গরম খাবার মগুমিয়ন খেলে মমি শরীর তাত্তুথেজিয়েছ উষ্ণ হয়ে যাওয়ার কারণে। মানে কি গরম খাবার খেলে শরীর উষ্ণ হয়ে গিয়ে থউইরুল মানে কি গরমকে ইগিল সুইত্তা মানে কি করা? জয় করা, গরমকে জয় করতে পারে বা পরাজয় করতে পারে। তাহলে এই কোরিয়ানরা বিশ্বাস করে যে গরমের দিনে আরো গরম খাবার খেলে শরীর কি হয়ে যায়? গরমে উষ্ণ হয়ে যায়। আর উষ্ণ হলে তারা কি করে? যে এই গরমকে তারা পরাজয় করতে পারে বা তাপকে তারা পরাজয় করতে পারে, এটা তাদের একটা ধারণা। খুরেও তাই। ইয়োজুম ইদানিং ছদ আমিও নমো খুব থউস, যে অনেক গরম হওয়ার কারণে, যে ইদানিং আমিও অনেক গরমের কারণে হিমি শক্তি অপসনন্দে
আমিও শক্তি পাচ্ছিলাম না, যে ইদানিং আমি খুব গরম হওয়ার কারণে আমিও শক্তি পাচ্ছিলাম না, তাই সালদোয়েতনেও ভালোই হয়েছে। তাহলে দেখেন দু সারামন দুইজন মানুষ ছমছিমে দুপুরে মোল কি মগয় কি খাবেন। দু সারামন ছমছিমে মোল মগয় দুইজন ব্যক্তি দুপুরে কি খাবেন, তাহলে কি হবে সামগিয়েথাং মোল মগয় সামগিয়েথাং খাবে। 2 নম্বর অনুরুণ আজ মুসুন কি নারী ইও আজ কি দিন, তাহলে কি হবে ফোক নারী ইও আজকে গ্রীষ্মের বড়দিন। আমরা এখন বলবো অহি ই শব্দকোষ 2, তাহলে সেরিও মানে উপকরণ, উপকরণ এবং সরিপপ মানে কি রান্নার পদ্ধতি, রন্ধন পদ্ধতি। তাহলে খগি গোস্ত, স্যাংশন মাছ, স্যাঁসো শাকসবজি, শোখগি গরুর মাংস, থুয়েজি খগি শুকুরের মাংস, থাক খগি মুরগির মাংস, ইয়াং খগি ভেড়ার মাংস, ফা ফা পিঁয়াজ পাতা, ইয়াং ফা পিঁয়াজ, মানুল রসুন, খামজা আলু, থাঙ্গুন গাজর, কুড়িদা ফোটানো রান্না করা, সামদা সিদ্ধ করা, খুবদা ঝলসানো বা গ্রিল করা, ফোকদা নেড়েচেড়ে ভাজা করা, থুইগিদা ডুবা তেলে ভাজা। তাহলে এই শব্দগুলো শেখার পরে আমরা নিজে নিজে এটা কি করবো মিলাবো। এটা খামজা আলু, স্যাংশন মাছ, এটা কি হবে কুড়িদা ফোটানো বা সিদ্ধ করা, একটা আপনারা মিলাই নেবেন। মনব্যাপী ব্যাকরণ 2 আস এটা কিন্তু প্রথম পর্বে এই গ্রামারটা আপনাদেরকে পড়াইছি, ঠিক আছে? মনে আছে কিনা দেখেন। আস এটা হচ্ছে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে সময়ের দিকে সামনের বাক্যের কাজটি পেছনের বাক্যের কাজটির সাথে সংগঠিত হওয়া বোঝায়। আচ্ছা, এর অর্থ হবে কি কারণে বোঝাবে, কারণে। মগদা মানে কি করা খাওয়া, তাহলে যদি বলি খাওয়ার কারণে, খাদা মানে কি যাওয়া, তাহলে যাওয়ার কারণে গিয়ে বা যাওয়ায়, মগদা তাহলে খাওয়ার কারণে খাওয়ায় বা খেয়ে, খোদা মানে দেখা, তাহলে ফোস দেখার কারণে দেখায় বা দেখে, এই অর্থে এটা ব্যবহার হবে। তাহলে দেখেন ভার্বের শেষ স্বরবর্ণ যদি দা উঠে যাওয়ার পর শেষ স্বরবর্ণ যদি আ এবং ও থাকে, তাহলে কি হবে আস। যেমন দেখেন এখানে কি লিখছে খাদা মানে যাওয়া, তাহলে ভার্বে কি আছে খা, শেষ স্বরবর্ণ কি আছে দেখেন তো আ আছে বিদায় এখানে কি হয়েছে আস। তাহলে যেহেতু আমার এখানে আ আছে, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি। দেখেন খাদা মানে কি করা যাওয়া, তাহলে এখানে কি হওয়ার কথা আছে আস, কি হওয়ার কথা আছে আস খাদা, তাহলে আস হবে। তাহলে যেহেতু আমার এখানে আ আছে, এই আ মিলে কি হবে একটা আ হবে, ঠিক আছে? আর এখানে কি দিয়ে দেবো স দিয়ে দেবো খাস। তাহলে যাওয়ার কারণে যাওয়াই বা গিয়ে। আবার দেখেন বোদা মানে কি করা দেখা, তাহলে দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে শেষ স্বরবর্ণ যদি কি থাকে ও থাকে, তাহলে কি হবে বো আস। তাহলে এর অর্থ হবে কি দেখার কারণে, দেখার কারণে দেখায় বা দেখে, তিনটা অর্থ প্রকাশ করবে। দেখার কারণে দেখায় বা দেখে, খাস যাওয়ার কারণে যাওয়ায় বা গিয়ে, এই অর্থে এটা ব্যবহৃত হবে। আর ভার্বের শেষে যদি কি থাকে হা থাকে, কি থাকে হা, তাহলে কি হবে হ্যাস। যেমন দেখেন ইউরি হাতা অর্থ কি করা রান্না করা,
আচ্ছা, ইউরি হাদা অর্থ কি করা? রান্না করা। তাহলে আমরা যখন বাক্য গঠন করব তখন দা উঠাই দিব। দা উঠে দেওয়ার পর দেখেন শেষে কি আছে? হা আছে। তাহলে হা যদি থাকে আমরা এটা এইভাবে দেব, হ্যাঁ হ্যাস, হ্যাস। তাহলে কি হবে? রান্না করার কারণে, রান্না করায় বা রান্না করে। আর মনে রাখবেন, আর মনে রাখবেন অ, অ, উ, ই এই তিনটা যদি ভার্বের শেষে আসে তাহলে কি অস। যেমন দেখেন মগদা, মগদা মানে কি করা? খাওয়া। তাহলে এখানে অ আছে, কি আছে? অ আছে, শেষ সর্বর্ণ কি আছে? অ আছে। তাহলে অ যদি থাকে তাহলে আমরা এখানে কি দেব? অস, অস। মগস, মগস খাওয়ার কারণে, খেয়ে বা খাওয়ায়। শুইতা মানে কি করা? বিশ্রাম করা। তাহলে কি আছে? কি হবে? শুইঅস, শুইঅস যে বিশ্রাম করার কারণে, বিশ্রাম করে বা বিশ্রাম করায় এই অর্থে বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখেন অনুলা ছনিয়কুল, ছনিয়কুল মানে রাতে, ফাঁককে বাহিরে মানে আজকে রাতের খাবার বা ডিনার বাহিরে না কাছ, বাহিরে গিয়ে খেলে মগুল গায়ক কেমন হয়? আজকে বাহিরের খাবার, বাহিরে গিয়ে খাবার খেলে কেমন হয়? বলছে আনিও না খুনিয়ান এমনি ছিবেছ বাড়িতে মগয়, বাড়িতেই খায় না, এমনিতেই কি করি? বাড়িতেই খায়। খাজুক দূরেকে পরিবারের লোকদেরকে সন্মরুল উপহার ফোনে পাঠিয়েছেন। পরিবারের লোকদের কাছে এই একে দ্বারা কাছেও বোঝায় যে পরিবারের সদস্যদের কাছে উপহার পাঠিয়েছেন। বলছে নে, হ্যাঁ। অসুল কাপড়, ছাস কিনে, কাপড় কিনে, ফোনে ফোনে তার মানে কি করা? পাঠানো। আর সাংসিয়তের পরে যদি অয় আসে তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে পাস্ট টেন্স। তাহলে অসুল কাপড় ছাস কিনে ফোনে পাঠিয়েছে। তাহলে নে, হ্যাঁ। ওষুধ ছাস কাপড় কিনে ফোনের সহায়ও পাঠিয়েছে। 2 নম্বর দেখেন খুরিমুল ভোগ ছবি দেখে আস অসরুল ব্যবহার সায়ং আছে ব্যবহার করে থেহওয়ারুল কথোপকথন অনশন আছে কি করুন? সম্পন্ন করুন। তাহলে 1 নম্বর ইয়াং ফানুন, ইয়াং ফা পেস অত্তকে কি হেও কি করব? বলছে পেস কি করব। তাহলে ফোকদা মানে কি? ভাজা। তাহলে ফোগাস, ফোগাস ভেজে, ন আউসেও নদা মানে কি? রাখা। তাহলে কি করুন? ফোগাস ন আউসেও ভেজে রাখুন। 2 নম্বর ই অংশীগুণ এ খাবার অত্তকে কিভাবে মগয় খায়? ই অংশীগুণ অত্তকে মগয় এই খাবার কিভাবে খায়? তাহলে কুরিদা মানে কি করা? ফুটিয়ে রান্না করা বা সিদ্ধ করা। তাহলে কুরিয়স, কুরিয়ছ ফুটিয়ে, মগুমিয়ন্দ খেলেই হবে, ফুটিয়ে খেলেই হবে। তাহলে দেখেন ঠেহুয়া ই কথোপকথন 2 এটা পড়ার আগে আমরা একবার দেখব যে বাম পাশে তিমে আছে ছিকজব। ছিকজব মানে কি? সরাসরি। তাহলে হোয়ানজান হাদা, হোয়ানজান হাদা মানে কি? মুদ্রা বিনিময় করা। যেমন মুদ্রা বিনিময় বলতে কি বোঝায়? যে আমাদের ভাইরা যারা বিদেশে আছে, টাকা পয়সা যারা ইনকাম করে, ডলার পায় বা দিরহাম পায়, তাহলে ওই টাকা তো আমাদের দেশে আসলে চলবে না। চলবে? চলবে না। তাহলে কি করে? এই টাকা বাংলা টাকাতে কি করে? পরিবর্তন করে। এটাকে বলে হোয়ানজন হাদা। তাহলে হোয়ানজানুন হারিমিয়ন মুদ্রা বিনিময় করতে হলে শিখজব সরাসরি উন হ্যাংকে ব্যাংকে খাইয়ে ব্যাংকে যেতে হবে। মুদ্রা বিনিময় করতে হলে কি করতে হবে? ব্যাংকে যেতে হবে। চলুন আমি অংশীগোল খাবার, ছা মানে কি? কেনা, কিনে মগজি আনবো, মগদা মানে কি? খাওয়া। আর যিনি আন্দা কি বোঝাবে? না বোঝাবে। তাহলে চলুন অংশীগোল ছা মগজি আনবো, যে আমি খাবার কিনে খাই না। ঠিকঠাক সরাসরি ইউরি হেসো রান্না করে মগয়ও খায়। তাহলে আমি খাবার কিনে খাই না, সরাসরি কি করি? রান্না করে খাই। তারপর দেখেন চুং এ স, চুং এ স মানে মধ্য থেকে। তাহলে চলুন আমি খোয়াইল ফল, ছুঁয়ে ছ মধ্য থেকে, আমি ফলের মধ্য থেকে,
তালগিরুল, তালগি মানে স্ট্রবেরি, ছের সবচেয়ে জয় পছন্দ করি। তাহলে আমি ফলের মধ্য থেকে স্ট্রবেরি সবচেয়ে পছন্দ করি। থুয়ান সিনুন, থুয়ান সাহেব সেসিন গু, আমার বন্ধুর চুঙে চ, আমার বন্ধুর মধ্য থেকে, যে থুয়ান সাহেব আমার বন্ধুর মধ্য থেকে, খিগা, খিগা উচ্চতায়, ছেল সবচেয়ে ক্ষয় লম্বা। তাহলে থুয়ান সাহেব আমার বন্ধুদের মধ্য থেকে উচ্চতায় কি সবচেয়ে লম্বা। তাহলে আমরা এখন শুনবো হচ্ছে লিসেনিং। 대화 2. 투안 씨, 삼겹살을 좋아해요? 네, 저는 한국 음식 중에서 삼겹살을 제일 좋아해요. 그런데 처음에는 식탁에서 고기를 구워서 먹는 것이 좀 신기했어요. 그래요? 한국에서는 이렇게 먹는 음식이 많아요. 우리나라에서는 식탁 위에서 직접 요리를 하지 않아요. 그래서 한국에서 처음 고기를 먹을 때 식탁 위에 불이 있어서 너무 무서웠어요. তাহলে দেখেন বলছে যে থুয়ান সাহেব সামগিয়েব সারুল একটা কোরিয়ান খাবারের নাম। তাহলে থুয়ান সাহেব সামগিয়েব সারুল জয় পছন্দ করেন? বলছে নে, হ্যাঁ। শুনুন, আমি হানগুক কোরিয়ান উমশিক খাবার চুঙে চ মধ্য থেকে, তাহলে আমি কোরিয়ান খাবারের মধ্য থেকে সামগিয়ক সারুল, সামগিয়ক সাল জেল সবচেয়ে জয় পছন্দ করে। তাহলে আমি কোরিয়ান খাবারের মধ্য থেকে সামগিয়ক সাল সবচেয়ে বেশি পছন্দ করি। খুরুন্দে কিন্তু ছৌ মেনুন প্রথমে শিক্ষাকেশ টেবিলে খগিরুল গোস্ত খু ওয়াস, খুবদা মানে ঝালসে বা গ্রিল করে খাওয়া। তাহলে টেবিলের উপরে গোস্ত ঝালসে মগ্ন খাওয়ার খসি বিষয়টি চুম একটু সিনগিয়াদা মানে বিস্মিত হওয়া। তার মানে বোঝাচ্ছে যে টেবিলের উপর মাংস ঝালসিয়ে খাওয়ার বিষয়টিতে সে কি খুবই বিস্মিত হয়েছে। খুঁড়েও তাই হানগুকে শোনো কোরিয়াতে ইরক্ষে এরকম মগ্নুন খাওয়ার অংশীকি খাবার মানায়ও বেশি, মানে কোরিয়াতে এরকম খাবার অনেক আছে বা এরকম খাবার অনেক বেশি। উরি নারায়ে শোনুন, যে আমাদের দেশেও শিক্ষক টেবিলের উইয়েস উপরে চিকজব সরাসরি ইউরিরুল হাজি আনায়ও, যে সরাসরি রান্না করে না। খুরেছ তাই হানগুগেস কোরিয়াতে সৌম প্রথম খগিরুল গোস্ত মগুলতে খাওয়ার সময়ে শিক্ষক উইয়ে টেবিলের উপরে ফরি সস আগুন থাকার কারণে বা আগুন থাকায় নমুখুব মুসগস্বয়, মুসব্দা মানে ভয় পাওয়া, তাহলে মুসগস্বয় ভয় পেয়েছিলাম। তাহলে বলছে যে তাই কোরিয়াতে প্রথম গোস্ত খাওয়ার সময়ে টেবিলের উপরে আগুন দেখে কি পেয়েছিলাম? ভয় পেয়েছিলাম। তাহলে ১ নম্বর দেখেন দু সারামন দুইজন মানুষ ছিগুম এখন ওয়া দিয়ে কোথায় ইচ্ছয়, দুজন মানুষ এখন কোথায় আছে? তাহলে কি হবে? শিকদাঙে ইচ্ছয় রেস্টুরেন্টে আছে। ২ নম্বর থুয়ান সাহেব হানগুগেস কোরিয়াতে চেল সবচেয়ে ছোয়া হানুন পছন্দের অংশীগুল খাবার ময়েও কোনটি? থুয়ানের কোরিয়ান খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার কোনটি? তাহলে কি হবে? সামগিয়েপসার। এখন দেখেন আমরা করবো মন হওয়া সংস্কৃতি। তাহলে এই সংস্কৃতি আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষাতে আসবে, এখানে পরীক্ষা থেকে প্রশ্ন হয়। তাহলে দেখেন থুক বিওরান মানে বিশেষ নাল, বিশেষ দিনের মকনুন অংশিক খাবার, বিশেষ দিনের খাবার। তাহলে দেখেন ইউরোম ঝড় গ্রীষ্মকালের চুম মধ্যে খাজাং সবচেয়ে থৌইলতে গরমের সময়ে ফোকনাল ইরাক ও হানুন্দে। তাহলে বলছে যে গ্রীষ্মের সবচেয়ে গরম দিনটিতে
হোকনাল বলা হয়। হানগুক সারামদুরুন কোরিয়ান মানুষেরা ইত্তে এ সময় সামগিয়েথাং উল মকসুমনিদা কোরিয়ান মানুষেরা সামগিয়েথাং খায়। তাহলে ইয়োরুমে গ্রীষ্মকালে তামুল অর্থ ঘাম মানে বেশি হল্লীয় ঘাম ঝরার কারণে ক্ষীয়নী তাপমাত্রা বা শক্তি অবনন্দে শক্তি থাকে না। বলছে যে কোরিয়ান মানুষেরা এই সময় সামগিয়েফ খায়। গ্রীষ্মকালে শরীর থেকে ঘাম বেশি ঝরার কারণে শরীরে কি থাকে না, তাপমাত্রা থাকে না বা শক্তি থাকে না। তাই ইনসাম জিনছেং ফাম বাদাম মানুন রসুন খাদ্যর মতো। তাই বলছে কি যে জিনসেং বাদাম বা রসুনের মতো ছৌন ভালো সেরিওগা উপকরণ মানে বেশি থুরো গান মানে কি ঢুকিয়ে সামগিয়ে থাং উল সামগিয়ে থাং মগুমিয়ন খেলে হিমি নাগি শক্তি ফিরে আসে তেমন এমনিদা সেই কারণে শক্তি ফিরে আসে। তাহলে ইউরোপন্তু আপনারাও হিমি অমনুন শক্তি না থাকলে বা শক্তি না পেলে ইউরোম নাল গ্রীষ্মকালে সামগিয়ে থাঙ্গুল সামগিয়ে থাং থুসিও বসেও খেয়ে দেখুন। তাহলে আপনারাও যদি শক্তি না পান তাহলে গ্রীষ্মকালের দিনে কি করুন, সামগিয়ে থাং খেয়ে দেখুন। হানগুক সারামদুরুন কোরিয়ান মানুষেরা স্যাংনিরে জন্মদিনে মুসন কোন মুশিগুল খাবার মগুল কেমন খাবার খায়। কোরিয়ান মানুষেরা জন্মদিনে কেমন খাবার খায়। তাহলে বলছি খেই ক্ষুদো কেক মক্কো কেক খায় এবং মাসিক নুন মজাদার অংশীগো যে সুস্বাদু খাবারও মানি বেশি মকসুমিদা খায়। খুরন্দে কিন্তু শ্যাং ইল নাল জন্মদিনে কোক অবশ্যই পাজি যে আনন্দ বাদ যায় না অংশীগী খাবারের সুমিদা আছে, মানে জন্মদিনে বাদ যায় না এমন খাবারও আছে। তাহলে খুগোসুন সেটা ভারো সেটা সরাসরি কি মিয়গ্গুক ইমনিদা মিয়গ্গুক সেই খাবারের নাম কি, যে খাবারটি বাদ যায় না এটাকে কি বলা হয়, মিয়গ্গুক ইমনিদা। তাহলে মিয়গ্গুগুন মিয়গ্গুক সানমুগা সানমু মানে কি প্রসূতি মা আগিরুল বাচ্চা নাউন হয়ে মানে বাচ্চা জন্মদানের পরে মগ্নুন অংশিক মৃদা মানে এই মিয়গ্গুক হচ্ছে প্রসূতি মা যখন জন্ম মানে সন্তান প্রসব করে তখন এই খাবারটি খায়। খুরেসোতায় শ্যাঙ্গিরে জন্মদিনে মিয়গ্গুক মগ্নন খাওয়ার ফসল বিষয়টি না জুসিন অমনি এ না মানে কি শিশু, জুসিন মানে কি ধাত্রী মা মানে শিশু জন্মদানকারী ধাত্রী মায়ের উনহিয় অনুগ্রহের কথা ক্ষীয় খাবে স্মরণ করে খামসা হান দানুন ধন্যবাদ জ্ঞাপন করে, মানে এই খাবারটা খাওয়ার সাথে সাথে তার যে কষ্টের কথা এটা স্বীকার করে তারা ধন্যবাদ জ্ঞাপন করে। এরকমের একটা উইমিগা মানে তাৎপর্য ইসুমিদা এরকম একটা তাৎপর্য আছে। তাহলে বলছে যে এই জন্মদাত্রী ধাত্রী মায়ের ত্যাগের ও কষ্টের কথা স্মরণ করে তারা এই মিয়াগ্গুক খায়, ঠিক আছে, বা মিয়াগ্গুক খাওয়ার কি আছে প্রচলন আছে। এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই 1 নম্বর আর 1 নম্বর এই দুইটা ইম্পর্টেন্ট, তবে এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপর একটু পরে। হামকি একসাথে মগ্ন নমসিক একসাথে খাবার খায় এমন খাবার। তাহলে হানগুকে শোনেন কোরিয়াতে ফাবগুয়া ভাত এবং গুগুন স্যুপ, যে কোরিয়াতে ভাত এবং স্যুপ ছে ওই হাগো নুন বাদ যায় না ফানছিনি না তরকারি অথবা চিগেওয়া তরকারি এবং চিগে এর মতো অংশীগুল খাবার শিক্ষা কুয়ে টেবিলের উপরে নগ রেখে হাবুল মগ্নন ভাত খায়। সারামদুল গোয়া মানুষদের সাথে খাচ্ছি একসাথে মকসুমিদা মানুষদের সাথে একসাথে খায়। শিক্ষা কুয়েছ টেবিলের উপরে খগিরুল গোস্ত খুয়া ঝালসিয়ে মগনা খাওয়া অথবা চিগে কুরিও মগল তেনুন যে ফুটিয়ে খাওয়ার সময় চিগে ফুটিয়ে খাওয়ার সময় খাকজায় প্রত্যেকে সবশিয়ে প্লেটে থরস থলদা মানে কি গ্রহণ করা, প্লেটে গ্রহণ করে মগমেন দৈমৃদা প্লেটে গ্রহণ করে খেলে হবে, বা সকল মানুষ কি করে প্লেটে গ্রহণ করে একসাথে খাবার খায়। এখন আমরা পড়ব লিসেনিং পার্ট।
42과 EPS 토픽 듣기 1에서 2번 1 থেকে 2 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. তাহলে পরবর্তী ছবি দেখে সঠিক উত্তরগুলো বাছাই করুন। তাহলে 1 নাম্বার, এটা কি? গাজর। তাহলে এই গাজরকে কোরিয়ানে কি বলে? থাংগুন। থাংগুন, গাজর। তাহলে দেখেন বলবে ইগোশুন মৌসিমনিকা, এটা কি? তাহলে এখানে 4টা নাম্বার দেওয়া আছে, কিন্তু এটা যে গাজর কোনো জায়গায় লেখা নেই। তাহলে যে কয় নাম্বারে এই গাজরের কথা বলবে ওই কয় নাম্বার কি করতে হবে? সিলেকশন করতে হবে। তাহলে দেখুন কি বলে। 1번 이것은 무엇입니까? 1, 양파입니다. পেঁয়াজ, 1 নাম্বার পেঁয়াজ হবে না। 2, 당근입니다. থাঙ্গুনিমনিতা, তাহলে অ্যান্সার হবে কি? 2 নাম্বার, মানে 2 নাম্বার হচ্ছে গাজর। 3, 감자입니다. আলু, 4, 생선입니다. মাছ হবে না, তাহলে অ্যান্সার হবে 2 নাম্বার। বলবে চিগুম এখন মৌসুল কি হামনিকা কি করছে? তাহলে স্যাংশন, স্যাংশন মানে কি? মাছ। তাহলে খুবদা, খুবদা মানে কি? গ্রিল করা। তাহলে কি বলে? স্যাংশন, স্যাংশনুল খুমনিদা। তাহলে দেখেন কয় নাম্বারে বলে, আমরা শুনি। 2번 지금 무엇을 합니까? 1, 생선을 굽습니다. 2, তাহলে অ্যান্সার হবে 1 নাম্বার, যে স্যাংশনুল খুবসুমিদা। তার মানে মাছ কি করতে? গ্রিল করতেছে। 생선을 튀깁니다. 3, 생선을 삶습니다. মাছ ভাজতেছে। 4, 생선을 볶습니다. ডুবা তেলে ভাজতে হবে না, তাহলে অ্যান্সার হবে কি? 1 নাম্বার, মাছ কি করে? গ্রিল করে। 3에서 5번 3 থেকে 5 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. তাহলে কি করতে হবে? যে কথা শুনে সঠিক প্রশ্নের উত্তর দিন। তাহলে দেখেন কি কথা বলে। 3번 3 নাম্বার, 수피카 씨는 한국 음식을 좋아해요? 네, 정말 좋아해요. 한국 음식은 맵지만 맛있어요. তাহলে দেখেন 3 নাম্বারে বলছে সুপিকা শিনুন, সুপিকা হানগু কুমশিগুল কোরিয়ান খাবার জোয়াহেও পছন্দ করেন? বলছে নে, হ্যাঁ জংমাল সত্যি জোয়াহেও পছন্দ করি। হানগু কুমশিগুল কোরিয়ান খাবার ম্যাপজিমান, ম্যাপদা মানে কি? ঝাল, কিন্তু মাসিস মজাদার। তাহলে দেখেন এখানে বলছে ই সারামন, এই মানুষটি ওই কেন হানগু কুমশিগুল কোরিয়ান খাবার জোহামনিকা কেন পছন্দ করে? তাহলে কি হবে? যে হানগু কুমশিগুল কোরিয়ান খাবার শিগো টক এবং থামনিদা মিষ্টি। হানগু কুমশিগুল ম্যাপজি আনসুমনিদা কোরিয়ান খাবার ঝাল নয়। হানগু কুমশিগুল ম্যাপজিমান মাসিস সুমনিদা কোরিয়ান খাবার ঝাল কিন্তু মজার। তাহলে কি হবে? আনসার হবে এটা। আর হানগু কুমশিগুল সিনগব জিমান, যে স্বাদহীন কিন্তু মাসিস সুমনিদা মজাদার হবে না, তাহলে অ্যান্সার হবে 3 নাম্বার। 4 নম্বরে বলছে মুসুন কোন উমশিক খাবার ধ্যান সম্পর্কে সলমিয়ং ইমনিকে বর্ণনা, মানে এটা কোন খাবারের বর্ণনার কথা তারা লিসেনিং এ বলতেছে, এটা আমাদের শুনতে হবে। 4번 김치찌개는 어떻게 만들어요? 먼저 김치를 볶으세요. 그리고 물을 넣고 끓이면 돼요. তাহলে দেখেন এখানে বলেছে যে খিমচিচিগে নুন, খিমচিচিগে অত্তকে কিভাবে মান্দুরয় কিভাবে তৈরি করে, খিমচিচিগে কিভাবে তৈরি করে। তাহলে মঞ্জ প্রথমে খিমচি রুল, খিমচি ফোগস নেড়ে চেড়ে ভাজুন, খুরিগো এবং মরুল পানি নগো পানিতে রেখে, কুরিমিয়ন্দ পানিতে রেখে ফোটালেই হবে। তাহলে দেখেন এটা আমরা কিন্তু পেয়ে গেছি কি? খিমচিচিগে। এটা কোন খাবার? খিমচিচিগে খাবারের কথা বলেছে, তাহলে এই জন্য আনসার হবে 3 নাম্বার। আর 5 নাম্বারে আছে ই সারামি, এ মানুষ ইয়েরুমে গ্রীষ্মকালে মগ্ন অংশিকি আনেন ফসল খায় না, মানে এই লোকটি গ্রীষ্মকালে কোন খাবার খায় না? 5번 수진 씨는 요즘처럼 더운 여름에 보통 뭘 먹어요? 저는 시원한 냉면이나 콩국수를 자주 먹어요. 그리고
힘이 없을 때는 삼계탕도 먹어요. তাহলে দেখেন এ বলছে জসিন শিনুন জসিন সাহেব 요즘처럼 সাম্প্রতিক গরমে থৌই সাম্প্রতিক গরমের সময় ইয়েরুমে গ্রীষ্মকালে হতং সাধারণত মোল কি মগয় কি খান তাহলে চলুন আমি শিওন হান শীতল ন্যাংমিয়ন ইনা অথবা খঙ্গুক সুরুন ছাজু মগয় প্রায় খায় তাহলে আমি ন্যাংমিয়ং এবং খঙ্গুকসু প্রায় খাই খুরিগো এবং হেমি অপসুল তেনুন যে শক্তি না পেলে বা শক্তি না থাকলে সাম গিয়ে থাঙো মগয়ও খায় তাহলে বলছে কি খায় না এ খায় নাকি ন্যাংমিয়ং খায় সামগিয়ক থাং খায় এবং খঙ্গুকসুও খায় খায় নাকি সামগিয়ক সাল খায় না তাহলে অ্যান্সার হবে কোনটা 3 নাম্বার আমরা এখন শুনবো বর্ধিত 32과 1. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 오늘이 복날이라서 삼계탕을 먹으러 온 사람이 많네요. 좀 기다려야겠어요. 이렇게 더운 날씨에 왜 뜨거운 음식을 먹어요? 여름에 뜨거운 음식을 먹으면 땀을 더 많이 흘리잖아요. 땀이 나면 체온이 낮아져서 오히려 시원해지거든요. 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? তাহলে এখানে বলছে যে অনুরি আজ ফোকনাল হওয়ায় সেম সামগিয়ে থাঙল মগরো সামগিয়ে থাং খেতে আসার সালামি মানুষ মান্যও বেশি মানে আজ ফোকনাল হওয়াতে সামগিয়ে থাং খেতে আসার মানুষ বেশি চুম একটু খিদারিও ইয়াগেসয় কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে তাহলে ইরোক্ষে এত থউন গরম মালসিয়ে এরকম গরম আবহাওয়ায় ওই কেন তু গরম মমসিগুল খাবার মগয় খায় তাহলে এরকম গরম আবহাওয়ায় কেন গরম খাবার খায় বলছে ইউরোমে গ্রীষ্মকালে তু মমসিগুল গরম খাবার মগমিয়ান খেলে তামুল ঘাম অথবা মানি আরো বেশি মানি হল্লি জানায় ঝরে তামি নামিয়ন ঘাম ঝরলে সে তাপমাত্রা নাজা জিয়স কমে গিয়ে ওহিরিয় পক্ষান্তরে বা অপর দিকে সিওন হ্যাঁ জি গদনীয় কি হয়ে যায় যে তাম মানে এখানে বলছে যে শরীরের তাপমাত্রা কমিয়ে কি হয় তাপমাত্রা কমিয়ে যায় এবং অপর দিকে শরীর কি হয়ে যায় শীতল হয়ে যায় বা শীতল অনুভব হয় এই কারণে তাহলে এখানে বলছে যে থাউং জুম ধরুন নিয়াঙ্গ খাচ্ছেন ফসল মৌসুম নিকা যেটা শুনেছেন সেটার সাথে নিম্নের কোনটা অমিল আছে মানে কি ভুলটা বাছাই করতে বলছে তাহলে ইউরোমেনুন গ্রীষ্মকালে সামগিয়েথাঙের ইনগিগার জনপ্রিয়তা অপসুমনিদা নাই তাহলে এই গ্রীষ্মকালে মানুষ সামগিয়েথাং খায় না খায় অবশ্যই খায় এখানে লেগছে কি খায় না তার মানে কি এটাই ইনগিগা অপসুমনিদা সরি আমি ভুল বলছি আচ্ছা যেটার সাথে মিল আছে মিল থাকা বিষয়টা বাছাই করতে বলছে তাহলে দেখেন ইয়েরুমে সামগিয়েথাং ইনগিগা অপসুমনিদা যে গ্রীষ্মকালে সামগিয়েথাং খাওয়ার কি নাই জনপ্রিয়তা নাই এটা ভুল দুজন মানুষ অনুলা সিওন হান শীতল অংশীগুল পানি মগুল খমনিদা তারা শীতল পানি খাবে এটাও ভুল ফোকনারে নুন সামগিয়েথাং মগ্নুন সারামি মাসুমিদা তার মানে ফোকনালে সামগিয়েথাং খাওয়ার মানুষ বেশি তাহলে অ্যান্সার হবে কোনটা 3 নাম্বার 4 নাম্বার ভুল সামগিয়েথাং তুগবজি আনস যে সামগিয়েথাং গরম হওয়ার কারণে সারামদুরি মানুষেরা জহামনিদা মানুষেরা পছন্দ করে তাহলে হবে না ঠিক আছে যে গরম না হওয়ার কারণে মানুষেরা পছন্দ করে এজন্য অ্যান্সার হবে কোনটা 3 নাম্বার
এখন আমরা পড়বো ইপিএস টপিক রিডিং পার্ট। তাহলে ইরেস ও ইবন 1 থেকে 2 থাম ঘুরিমুল বগো পরবর্তী ছবি দেখে মানন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য খরু শিবসু বাছাই করুন। তাহলে পরবর্তী ছবি দেখে সঠিক বাক্য কি করুন, বাছাই করুন। তাহলে 1 নাম্বার দেখেন শিখ থাকি, শিখ থাক মানে কি টেবিল, খুব নিদা টেবিলটা বড় হবে, হবে না। খবি ফিরিও হামিদা কাপ প্রয়োজন। 3 নম্বর খুরুশি মাসুম নিদা, খুরুত মানে বাটি, বাটি বেশি হবে না। তাহলে কি উমশিকি খাবার, তু গপ সুমনিদা তার মানে কি খাবার গরম। অ্যান্সার হবে কোনটা, 4 নাম্বার। 2 নাম্বার দেখেন থাঙ্গুনুল ফক্কো ইসুমনিদা গাজর ভাজতেছে। 2 নাম্বার খেয়ে খেয়ে আনুল ডিম সামগু ইসুমনিদা ডিম ভাজি করে। তারপর খামজারুল থুই গিগো ইসুমনিদা আলু ডুবা তেলে ভাজতেছে। 4 নাম্বার রামিয়নুল উরিগো ইসুমনিদা নুডলস কি করতেছে, ফুটিয়ে রান্না করতেছে, হবে না। তাহলে কি হবে, 1 নাম্বার অ্যান্সার থাঙ্গনুল ফক্কু ইসুমনিদা গাজর ভাজতেছে, নেড়ে চেড়ে ভাজি করতেছে। থাউম জিলমুনে পরবর্তী প্রশ্নের থাপ হাসিপসিও পরবর্তী প্রশ্নের উত্তর দিন। তাহলে হানগুক সারাম দুরুন কোরিয়ান মানুষেরা শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় ভাব গোয়া ভাত এবং হামকে একসাথে গুগিনা গুক এবং চিগে খায়। তাহলে কোরিয়ান মানুষেরা খাবার সময় ভাতের সাথে একত্রে গুক এবং চিগে খায়। খুরিগু এবং ইউরো কাজে বিভিন্ন ধরনের ফানছানুল তরকারি খাচ্ছি একসাথে মগয় একসাথে খায়। ইত্তে এ সময় ভাগো ভাত এবং গুক গুক চিগে নুন চিগে সুদগারা করে চামচ দিয়ে মক্কো খায় এবং ফানসানুন তরকারি সদগারা করে চপস্টিক দিয়ে মগয় খায়, কাঠি দিয়ে খায়। তাহলে উই খুরে উপরের প্রবন্ধের ন্যায় অঙ্গ বিষয়ের সাথে খাদ্যন খসুল মিল থাকা বিষয়টি খুরুশিপ্য বাছাই করুন। তাহলে আমরা উপরে যে প্রবন্ধটা পড়ছি এই প্রবন্ধের সাথে যেটা মিল থাকবে, মিল থাকা বিষয়টি আমাদেরকে কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে আমরা দেখি কোনটা মিল আছে আর কোনটা অমিল আছে, এটা আমরা কি করব, বাছাই করব। তাহলে হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা প্রথম সাধারণত পাঙ্গোয়া রুটি এবং ইউরুল দুধ মগয় খায়। কোরিয়ান মানুষেরা সাধারণত রুটি এবং দুধ খায়, এটা মিল আছে, মিল নাই, এটা হবে না। 2 নম্বর হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা গুগল মগুলতে গুক খাওয়ার সময় সুদগারা কুরো চামচ সায়ং হাজি আনা চামচ ব্যবহার করে না। 3 নম্বর হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় সুদগারাক গোয়া সুদগারাক চামচ এবং সদগারাক চপস্টিক মধু সব সায়ং কি করে, ব্যবহার করে। 4 নম্বর হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা সুদগারাক গোয়া চামচের সাথে সদগারাগুল চপস্টিক হান শুনে একসাথে ধরে খাচ্ছি সাবগো এক হাতে ধরে ফাবুল মগয় ভাত খায়, হবে, হবে না। তাহলে কি হবে, যে কোরিয়ান মানুষেরা খাবার খাওয়ার সময় সুদগারাক চামচ এবং কি করে, চপস্টিক ব্যবহার করে। অ্যান্সার হবে 3 নম্বর। তারপর দেখেন 4 নাম্বার, এটা বলছে থাউমুন খুরুল পরবর্তী প্রবন্ধ ইক্ষ পরে মুরুমে প্রশ্নের থাবহা শিবসিও উত্তর দিন। তাহলে সেরিও অর্থ কি উপকরণ। তাহলে খিমচি কত গ্রাম, 300 গ্রাম। থয়েজি খগি শুকুরের গোস্ত 100 গ্রাম। ইয়াংপা হানগে একটা পেঁয়াজ পাতা ছগুম একটু। শিগিয়ং মানে রান্নার তেল ছগুম একটু। তাহলে শরীফ হাংবব রন্ধন পদ্ধতি বা রান্নার প্রক্রিয়া। খিমচি হাগু গোস্ত খিমচি এবং থয়েজি খগিরুন শুকুরের গোস্ত ছকদাং হাগে পরিমাণ মতো ছকদাং হাতে পরিমাণ মতো সসেও কেটে নিন। খিমচি হাগু খিমচি এবং থয়েজি খগিরুন শুকুরের গোস্ত ন্যাম্বিয়ে পাতিলে নগ রেখে শিগিয়ং ইউরুল যে তেল দিয়ে ছগুম একটু ন উস তেলের ভিতর রেখে ফকুসেও ভালো। ন্যাম্বিয়ে পাতিলে মুরুল পানি নগ রেখে কুরিসেও পানি দিয়ে ফুটান। মুড়ি কুরিমিয়ন পানি ফুটালে ইয়াংফা পেঁয়াজ এবং ফানুন পেঁয়াজ পাতে নওসেও পেঁয়াজ পাতা দিন। তাহলে পানি ফুটতে শুরু করলে পেঁয়াজ পাতা দিন।
তাহলে ই অংশীকে খাবারে থুরো খাজি আনো মানে এই খাবারের মধ্যে প্রবেশ করায় নাই সেরো উপকরণ মৌসুম নিকা কোনটি মানে এই খাবারের মধ্যে কোন উপকরণটি ব্যবহার করা হয়নি। তাহলে এটা কি হবে? এটা পেঁয়াজ পাতা এটা দিছে, ইয়াংফা দিছে, খগি গোস্ত দিছে, তাহলে কি দেয় নাই? খামজা আলো দেয় নাই। তাহলে অ্যান্সার হবে 3 নাম্বার। আর 5 নাম্বার বলছে যে ইলগুল পরা নিয়ঙ্গ বিষয়ের সাথে মিল থাকা বিষয়টি খুরুশিপসে বাছাই করো। তাহলে মূলগোয়া পানি এবং খিমচিরুল খাচ্ছি একসাথে নগ রেখে কুড়িও ইয়াদয় ফোটাতে হবে, হবে না। খিমচি আগো খিমচি এবং থুয়েজি খগিন শুকুরের গোস্ত তারও আলাদা আলাদা ফোগাইয়া দই আলাদা আলাদা ভাজতে হবে, হবে না। ইয়াং ফাহাগো ফানুন পেঁয়াজ পাতা থুয়েজি খগি হাগো খাচ্ছি নগয় যে পেঁয়াজ পাতা শুকুরের গোস্ত একসাথে রাখতে হবে, হবে না। তার অ্যান্সার হবে 4 নাম্বার খিমচি হাগো খিমচি এবং থুয়েজি খগিরুল শুকুরের গোস্ত ফগুন হয়ে ভাজার পরে মুরুল পানিতে নমিয়ন রাখলেই দমিয়ন যে পানিতে রাখলেই হবে বা পানিতে রাখতে হবে। ইরেসো ইবন 1 থেকে 2 থাউম খুরুল ইক্য পরবর্তী প্রবন্ধ পরে মোহসে কি ঠ্যাহান সম্পর্কে খুরুন যে প্রবন্ধ খুরুসে বাছাই করো। তাহলে হাঙ্গুক সারাম দরুন কোরিয়ান মানুষেরা খেয়ে জন্মাদা প্রত্যেক ঋতুতে ছুলগিয়ে উদযাপন করে মগ্ন শিগি সুনিদা মানে প্রত্যেক ঋতুতে উদযাপন করে খাবার খায় এরকম খাবার আছে। তাহলে ইয়োরুমন গ্রীষ্মকালে সাগাবগো ঠান্ডা এবং শিগনহান শীতল ন্যাংনিয়ন ঠান্ডা নুডলস খঙ্গুকসু ফাতবিংসু দুমুল ইত্যাদি মানি বেশি মকসুমনি দেখায়। খেউরে নুন শীতকালে তুগং গরম গুকিনা গুক অথবা তাত্তুথান উষ্ণ ভাজ্যুক খুন খগুমা পুরা মিষ্টি আলু হত্তক দমুল ইত্যাদি সাজু প্রায় মকসুমনি দেখায়। তাহলে এই প্রবন্ধটা কি সম্পর্কে এই গল্পটা কি সম্পর্কে এটা আমাদের বাছাই করতে হবে। তাহলে 1 নম্বর উমশিক সেরিও যে খাবারের উপকরণ খেয়ে জল ইমশিক ঋতুভিত্তিক খাবার ছড়িদগু রান্নার সরঞ্জামাদি 4 নম্বর সরিষিকি রান্নার সময়। তাহলে এটা কি হবে? এটা হবে 1-এর 2 নাম্বার যে খেয়ে জল উমশিক ঋতুভিত্তিক খাবার। তারপর দেখেন এটা কি সম্পর্কিত এটা আমাদের বাছাই করতে হবে। হানগুক সারাম দরুন কোরিয়ান মানুষেরা ইয়োরুমে গ্রীষ্মকালে থউইরুল গরমকে গিগি উইহে যে গরমকে জয় করার জন্য সামগিয়ে থাং মকসুমিদা সামগিয়ে থাং খায়। তাহলে সে সামগিয়ে থাংউল মান্দুনম যে সামগিয়ে থাং তৈরি ফাংববন পদ্ধতি ওয়ারিব যে আনাস সুমিদা যে কঠিন না যে বলছে যে সামগিয়ে থাং তৈরির পদ্ধতি কি কঠিন নয় ফাংবাব মানে পদ্ধতি। তাহলে মঞ্চ প্রথমে নামিয়ে পাতিলে মুরুল পানি ফুটগো পানি ঢেলে তাক গোয়া থাক মানে কি মুরগির গোস্ত এবং মানুল রসুন মুরগির গোস্ত এবং রসুন থেসু মানে মিষ্টি বরই জাতীয় ফল ইনছাম জিনচেং দমুল ইত্যাদি হয়ে রাখার পরে ওরে মানে কি দীর্ঘ সময় ধরে কুড়িটা মানে কি ফোটানো বা রান্না করা। তাহলে দীর্ঘক্ষণ কুড়িমিয়ন দৈমিদা ফোটালেই হবে বা রান্না করলেই হবে। তাহলে দেখেন খেয়ে জল শোকে ঋতুর পরিচিতি নালশিকা ছঙ্গ আবহাওয়ার তথ্য অংশিক ছুমন খাবারের অর্ডার। 4 নম্বর কি হবে? ছড়ি ফাংবব কি পদ্ধতি? রন্ধন পদ্ধতি। ছড়ি ফাংবব কি রন্ধন পদ্ধতি বা রান্না করার প্রক্রিয়া। তাহলে এখানে যে প্রবন্ধটা আছে এখানে কি সম্পর্কিত? এটা ছড়ি ফাংবব রান্না করার পদ্ধতি সম্পর্কিত। এজন্য আমাদের অ্যান্সার হবে কোনটা? 2-এর 4 নাম্বার।